শোন, বাপরে বাপ, একটু তো মায়ের কাছে এসে বসার সময় হয় না। বস, তোর সাথে কথা আছে। তো বউ তাই ঘুমাইছে? ঘুমাবেই তো। তো থাক, ঘুমাক, তোর সাথে কথা আছে, বস। শোন, ঈদে কিন্তু আমার জন্য কোনো কিছু কিনবি না। আমার একদম ভাল লাগে না এসব। 15 রোজা তো পার হয়ে গেল। শোন, আমি তোর যাই জন্যই ডাকলাম, এই সুরমার জন্য, সুরমার বরের জন্য আর মেয়ের জন্য কাপড় চোপড় কিনতে হবে। বাদ দে, বাদ দে। তোর বউ যেগুলো সুরমার মেয়ের জন্য পড়ায়, সুরমার একদম পছন্দ হয় না, সুরমা পছন্দ করে না ওইসব জামা, সুরমা পড়ায় না। এই জন্য আমি কি বলছি, তুই শোন, তুই 8,000 টাকা দিবি, আর তোর বাপের কাছ থেকে আমি 2,000 টাকা নেবো, নিয়ে 10,000 টাকা সুরমাদের দিয়ে দেবো। ওরা পছন্দ মতো কিনে নেবে। এই কথা যেন আমার তোর বোর কাছে বলতে যাস না। তোর বউ যা পারে তাই করুক, ও যা খুশি তাই কেনুক কেনুক, এই কথা যেন বলবি না। তুই এই না আমার কাছে দিবি, 15 রোজা পার হয়ে গেল, আমি পাঠিয়ে দেবো। আর শোন, আমার জন্য কিছু কিনবি না। তোর বউ যেন আমার জন্য কোনো কিছু কিনে না আনে। তোর বউ তো সেই দুনিয়ার হাবি যাবি শাড়ি টাড়ি কিনে নিয়ে আসে, আমার ওসব ভালো লাগে না। আর যখনই তুই আমার কথা বলবি, আমার জন্য কিনতে যাবি, তখন তো তোর বউ লাফাবে না তার বাড়ির লোকের জন্য কেনার জন্য। তোর যদি মনে হয় যে তোর শ্বশুর শাশুড়ি দিবি, তো দিগা, আমার তাতে কোনো সমস্যা নেই, আমি তাতে কিছু বলবো না, আমার কোনো সমস্যা নেই। আমি তো বুঝি আমার ছেলে কত কষ্ট করে, তার কত কষ্টের টাকা। আমি বুঝি না, আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার জন্য কিচ্ছু কিনবি না। তুই শোন, গোপনে আমার হাতে 8,000 টাকা দিয়ে যাবি, আমি সোমবার পাঠিয়ে দেবো। আর তোর বাপের কাছে আমি 2,000 টাকা নিয়ে নেবো না। এই কাজটাই করবি। আমার জন্য কিচ্ছু লাগবে না, আমি ছেলের কষ্ট বুঝি। আমার ছেলে কত কষ্ট করে, ঈদের পরে কত খরচ আছে আমি বুঝি না। আমার জন্য কিচ্ছু লাগবে না।